আজ আমি দেখাবো আপনাদেরকে পাবদা মাছের ঝোল। সো চলে যায় রান্নায়। প্রথমে আমি আমার পাতিলটা গরম করে তেল ঢেলে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজের রঙটা যখন বাদামি কালার চলে আসবে তখন আমি আমার সব মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আমার বাটা মশলা অ্যাড করেছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা। তারপর গুঁড়া মশলা অ্যাড করছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি প্রথমে সামান্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে আমি মশলাটা কষাই নিচ্ছি। সাথে অ্যাড করেছি আমি এখানে মাছের রাঁধুনি মশলাটা কিছুটা পরিমাণ। আমি এখানে কিছুক্ষণ কষাই নিব মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন আরও কিছুক্ষণ আমি হাই হিটে দিয়ে একটু মশলাটা আরও বেশি কষাই নেব। কষানো হয়ে গেলে আমি আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ আমি কষাবো। কষানো হয়ে গেলে আমি 2টা টমেটো কেটে রেখেছি। আমি 2টা টমেটোগুলো এই মশলা এবং আলুর মধ্যে দিয়ে দেব। টমেটোটা জাস্ট স্বাদের জন্য দেয়া। টমেটো এবং আলুটা কিছুক্ষণ আমি কষাতে থাকব। কিছুটা কষানো হয়ে আসলে এবং নরম হয়ে আসলে আমি সেখানে কিছু পানি অ্যাড করব। 2 কাপ পানি আমি অ্যাড করলাম এবং পানিটা যখন অনেকটা ফুটে আসবে, বলক উঠবে, তখন আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ধনিয়ার পাতা। দেন আমি আমার তরকারিটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, হাই হিটে দেব এবং তারপরে আমি আমার ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছগুলো প্রতিটা দেওয়া হয়ে গেলে সেখানে আমি সামান্য হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব এবং পানিটা কমে আসলে আপনারা ফাইনাল লুকটা দেখতে পাবেন আমার রান্নার। আশা করছি আমার পরবর্তী ভিডিওতে কোনো না কোনো ভিডিওতে আবার দেখা হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে। আশা করছি এবং আমার ভিডিওটা কেমন হলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন সবাই এবং সাবস্ক্রাইব করবেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আমার রান্নার ফাইনাল লুকটা। পানিটা অনেকটা কমে এসেছে। ধন্যবাদ সকলকে। আশা করছি দেখা হবে আবার। আল্লাহ হাফিজ।